রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নিচ্ছেন সব ধরনের পদক্ষেপ। বুধবার সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া সিএনএ কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গ্রহণযোগ্য, বৈধ ও উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা এ সরকারের দায়িত্ব। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি হলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় এগোচ্ছে না। তার মতে রাজনৈতিক ও নির্বাচন খাতে আরও সংস্কার প্রয়োজন। বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা। গণ অভ্যুত্থানের সময় আমরা জনগণের স্বার্থে কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছিলাম। সংস্কার, ন্যায় বিচার ও নির্বাচন, এই তিনটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই। নির্বাচন হলে সংস্কার ও ন্যায় বিচারের প্রয়োজন নেই, কারণ সবকিছু নির্বাচিত সরকারের হাতে চলে যাবে। আর এই দুইটি জিনিস বাস্তবায়িত না হলে সব আগের জায়গায় ফিরে যাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়েও আলোচনার কথা তুলে ধরেন তিনি। আইন শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে, তাকে কোনোভাবেই বাংলাদেশে সহিংসতা তৈরির সুযোগ দেয়া হবে না। ভারতে বসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা তৈরির চেষ্টা করতে না পারেন, প্রধানমন্ত্রী মোদীকে সেই আহ্বান জানিয়েছি। তবে সামাজিক মাধ্যমে ভারত সরকারের নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন মোদী। সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের বিষয়েও সিএনএ জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় অন্তর্বর্তী সরকার। পাকিস্তান ও চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদী তিনি। সেই সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সকে একটি ইকোনমিক জোনের আওতায় নিয়ে আসার প্রত্যাশাও জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। Well, thanks for joining us, Professor.